কারো পক্ষে সম্ভব না। এখানে ছাত্র, শিক্ষক, পেশাজীবীদের নিয়ে আমরা সংগ্রাম পরিষদ করেছি। কেন করেছি? যে আপনারা আপনাদের নেতৃত্ব দেন, আইডিবির কাজ করুন, আপনারা আপনাদের নেতৃত্ব দেন, আপনারা নেতৃত্ব দিয়ে এই আন্দোলনকে গড়ে তোলেন এবং আমরা পাশে থেকে আপনাদের সহযোগিতা করব। আর 3 দফা দাবি আদায়ের কোনো সুযোগ নাই, সুতরাং খুব স্পষ্টভাবে জানাতে চাই কোন অবস্থাতেই আমরা এই 3 দফার বিন্দুমাত্র ছাড় দেব না ইনশাআল্লাহ। আর এটা হওয়ার কোনো সুযোগ নাই। যখন 3 আর 3 6 সদস্য বিশিষ্ট কমিটি হয়ে গেছে, এতে নিশ্চিত থাকবেন যে আর এখানে হওয়ার সম্ভব নাই। এখানে আমি অন্তত ব্যক্তিগতভাবে আমরা সবাই মিলে চাই যে ডিগ্রি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং যারা নিচে আমাদের এরা আছেন কি বলে এটাকে টেকনিশিয়ানরা, তারা সবাই মিলে আমরা ইঞ্জিনিয়ারিং টিম, আমরা সবাই উপরে উঠবো, নিচে নামবো কেন? আমি বুঝি না আমার ডিগ্রি ইঞ্জিনিয়ার ভাইরা কেন আমাদের 13 নম্বরে নামাতে চাই। তারা বলছে আমাদের 13 নম্বরে 14 নম্বরে নামাতে, 10-এর উপরে উঠবো না। আরে বাবা, এখানে যদি ওই আমাদের কি বলে সবচেয়ে নিচে যারা আছেন টেকনিশিয়ানরা, তারা যদি 10-এ আসে, আমাদের কোনো আপত্তি আছে? আমরা কি তাহলে 10-এ থাকবো? আমরা 9-এ যাবো, তারপর ডিগ্রি ইঞ্জিনিয়ার তারা 6-এ যাবে। আরে বাবা, চলে এরকম অস্থির কেন? আমরা সবাই মিলে টিম করি, টিম করে এই দেশকে উন্নয়ন করি, কারিগরি কর্মকাণ্ডকে আমরা বাড়িয়ে নিই। আর নিজেরা যদি আমাদেরকে পা ধরে টানো, আমরা তোমাদের পা ধরে টানো। পরিষ্কার কথা, আমাদের পা ধরে টানো না, আমাদের মাথার চুল ধরে টানো, তোমাদের আমরা একইভাবে টানবো, তোমরা উপরে উঠবা। এখন তো আমাদের উইন উইন সিচুয়েশন হবে, তোমরাও জিতবা, আমরাও জিতবো, আমাদের নিজের টেকনিশিয়ানরা তারাও জিতবে, এই দেশ জিতবে, এই দেশের এখানে যদি আমরা বাধা দিই, সমস্যার সৃষ্টি করি, তাহলে আমাদের সবারই জন্য অমঙ্গল হবে। সুতরাং এই বিষয়টা না করা। যাই হোক, যদি আমি আপাতত যদি অন্যরা কথা বলতে চান কথা বলবেন। এডুকেশন সিস্টেমের কথা বলা হয়েছে, সেদিনকে আপনারা জানেন 8 জন সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়েছে, আপনারা সবাই জানেন না? সরকার করেছে 8 জন, তার মধ্যে 4 জন হচ্ছে উপদেষ্টা, মন্ত্রী 4 জন। চিন্তা করা যায় কখনো 8 জনের মধ্যে 4 জন মন্ত্রী হয় না, হয়েছে। তারপরে কি 2 জন হচ্ছে, একজন আপনাদের আইডিবির প্রেসিডেন্ট আর একজন হচ্ছে আইইবির প্রেসিডেন্ট, তাহলে 6 জন। আর একজন হচ্ছে অ্যাক্রেডিটেশন কমিটির চেয়ারম্যান, তিনিও ডিগ্রি ইঞ্জিনিয়ার, 7 জন। আর একজন হচ্ছে ওদের ক্লারিক্যাল কাজ করার জন্য জয়েন্ট সেক্রেটারি। এই 8 জন, এই 8 জনের কমিটি কত গুরুত্বপূর্ণ কমিটি, কত বিশাল কমিটি। এই কমিটির কাজ করছে আপনাদের জন্য। সুতরাং আপনাদের ভয় পাওয়ার বা চিন্তা করার কিছু নেই। আমি ওই ডিগ্রি ইঞ্জিনিয়ার ভাইদের অনুরোধ করবো, আপনারা একটু খোলা মনে কাজ করেন, আপনারা উপরে ওঠেন, আমরা উপরে উঠি, দেশের কাজ মঙ্গল হোক, এর কোনো বাইরে কিছু না। আমার বয়সকে বলে এই আগামী ফেব্রুয়ারিতে 76 হবে, 76। আমি এখনো বলতে চাই, যদি আল্লাহ আমাকে হায়াতে দিয়ে রাখে, আপনাদের সামনে থেকে আন্দোলন করবো ইনশাআল্লাহ। কোনো অবস্থাতেই আমাদের এখান থেকে পিছাতে পারবে না। সুতরাং আপনারা নিশ্চিত থাকেন, আমাদের যাদের হাতে আপনাদের দায়িত্ব আছে, আমরা চেষ্টা করছি, সাধ্যমতো চেষ্টা করছি। একক কারো পক্ষে সম্ভব না। এখানে ছাত্র, শিক্ষক, পেশাজীবীদের নিয়ে আমরা সংগ্রাম পরিষদ করেছি। কেন করেছি? যে আপনারা আপনাদের নেতৃত্ব দেন, আইডিবির কাজ করুন, আপনারা আপনাদের নেতৃত্ব দেন, আপনারা নেতৃত্ব দিয়ে এই আন্দোলনকে গড়ে তোলেন এবং আমরা পাশে থেকে আপনাদের সহযোগিতা করব। যে সহযোগিতা লাগে সেই সহযোগিতাই আপনাদেরকে আমরা করবো ইনশাআল্লাহ। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। আর সেদিকে এই 8 সদস্য বিশিষ্ট যে কমিটি, সেখানে আলোচনা হচ্ছিল। আমাদের মাননীয় উপদেষ্টা, যিনি সভাপতি ফজলুল কবির খান সাহেব, তিনি বললেন এই 4 নম্বর আইটেমটা দেওয়ালে স্ক্রিনে দেখা যাচ্ছিল, আমি 4 নম্বর আইটেমটা বুঝতে পারছি না, আমাকে একটু বুঝাই দেবেন? আমি বললাম ঠিক আছে, বুঝাই দেবো। বলে কি, 1 চ্যানেল এডুকেশন সিস্টেম। যারা ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করবে তারা একেবারে ক্লাস 9 থেকে ইঞ্জিনিয়ারিং পড়বে, তারপরে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে, তারপরে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং করবে, তারপরে তারা মাস্টার্স করবে, পিএইচডি করবে, কোন হায়ার লেভেলে। আর সেখানে আমাদের একটা দাবি আছে, সেখানে আরেকটা দাবি আছে যে ওনারা কখনো কোন প্রশাসনে ঢুকতে পারবে না, ওনারা সচিব হতে পারবে না। এটা করতে হবে। অপপ্রচার করে বেড়াচ্ছে যে আমরা স্থগিত করেছি। নো, আমরা স্থগিত করার উদ্দেশ্য আমাদের ছাত্ররা তাদের জায়গায় ফিরে যাক, তারপরে আবার দরকার হলে এই যে আজকে ওয়ার্ম আপ। কেন ওয়ার্ম আপের কারণ হচ্ছে এই যে আমরা
আন্দোলনে আসি, থাকবো, এবং আমরা বাইরে আন্দোলন করবো না, জনদুর্ভোগ করবো না, এই ওয়াদা আমরা করে এসেছি। সাথে সাথে এ কথাও আমি বলে এসেছি চেয়ারম্যান সাহেবকে যে যদি ডিগ্রি ইঞ্জিনিয়ার এরকম কিছু করে আমাদের ছাত্রদেরকে আমরা তখন বাধা দেব না, বাধা দেব না। সুতরাং পরিষ্কার কথা, আমরা আন্দোলনে আসি, থাকবো ইনশাআল্লাহ। তবে জনদুর্ভোগ আমরা সৃষ্টি করতে চাই না। আমরা দেশের মঙ্গল চাই, আমরা চাই কারিগরি কর্মকাণ্ড ভালো থাকুক, আমাদের ছাত্রছাত্রীরা পড়ালেখা করুক, করে তারা শিক্ষায় শিক্ষিত হোক। তা আমি আসলে আরেকটা দিন আমার খুব বলার দরকার যে আমরা কোয়ালিটিফুল চাই, নট কোয়ান্টিটি। এখানে কত লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলো, তার চেয়ে বেশি কত কোয়ালিটিফুল আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বানাতে পারি। দেশে দেশে বিদেশে আমরা চাকরি কত আছে সেটা মাপবো, সেটা আমরা কোয়ান্টিফাই করব। তারপরে সাথে সাথে আবার বলবো যে আমরা উদ্যোক্তা হব। আমরা খালি চাকরির জন্য কেন ছুটে বাড়বো, আমরা উদ্যোক্তা হব, এবং আমি উদ্যোক্তা হয়ে আরো ছোট ছোট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এখানে এমপ্লয় করবো, আমি এমপ্লয়ার হবো। সুতরাং খালি চাকরির পিছনে আমি ছুটে বাড়াবো না। আমার এই কোমলমতি ভাই বোনদের বলবো যে তোমরা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করো, যারা ইতিমধ্যে পাস করেছো উদ্যোক্তা হওয়ার চেষ্টা করো। বিভিন্ন সুযোগ আছে উদ্যোক্তা হওয়ার, তোমাদের অর্থনৈতিক সহযোগিতা পাওয়ারও সুযোগ আছে, সেই দিকে তোমরা এগো। খালি সরকারি চাকরির জন্য তোমরা বসে থেকো না।